বাপরে বাপ, কি গরম কি গরম! এই গরমে মনের আর মুখের স্বাদ পাল্টানোর জন্য আজকে একটু অন্য ধরনের কিছু বানানো যাক। চলো শুরু করি। প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, চিনি আর লঙ্কা, আদা, রসুনের একটা আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে দিয়ে আমি এটাকে মেখে কিছুক্ষণের জন্য সাইডে রেখে দেব। পালা মশলা বানানোর। আমি এখানে কোনো গুঁড়ো মশলা ইউজ করব না। সমস্ত গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি আর এলাচ পরিমাণ মতো নিয়ে একটা তাওয়ার মধ্যে হালকা ড্রাই রোস্ট করে নেব। এটা হালকা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিয়ে এবার আমি আর একটা গ্যাসের মধ্যে পেঁয়াজ আর রসুন হালকা ভাপানোর জন্য চাপিয়ে দেব। আমি আমার তৈরি করা মশলাটাকে হালকা একটু ব্লেন্ডারে ঘুরিয়ে নেব। দেখো, মশলাটা কিন্তু একদমই পাউডারি হবে না, হালকা একটুখানি দরদরা থাকবে। এবার কড়াইয়ে তেল গরম হলে তার মধ্যে একে একে আমি ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি দিয়েছি গোটা তেজপাতা, গোটা গরম মশলা, সামান্য একটুখানি গোটা জিরে। এবার ভাপানো পেঁয়াজ রসুনটাকে পেস্ট করে আমি ফোড়ন দেওয়া তেলটার মধ্যে ছেড়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে আমার ভেজে রাখা মশলাটা এটার ভেতর ছেড়ে দেব। পুরো রান্নাটার মধ্যে আমি আলাদা করে কোনো গুঁড়ো মশলা ব্যবহার করব না। এবার দেখো, মশলাটা থেকে তেল বেরিয়ে এলে এটার মধ্যে আমি ম্যারিনেট করা মাংসটা ছেড়ে দেব। মাংসটা কিছুক্ষণ কষিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার কিছু গোটা কাঁচা লঙ্কা চিড়ে আমি মাংসটার মধ্যে দিয়ে দেব। আলাদা করে কোনো শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে ব্যবহার করব না। এবার পালা শো স্টপারের। এখানে আমি বেশ অনেকটা পরিমাণ আমুল ফ্রেশ ক্রিম ইউজ করেছি। ক্রিমটা কিন্তু এখানে কম্পালসারি। তোমরা চাইলে তোমাদের স্বাদ কিংবা স্বাস্থ্য মতে ক্রিমের পরিমাণটা কম বেশি করতেই পারো, কিন্তু এই একটা ইনগ্রিডিয়েন্ট এই পুরো রেসিপিটাকে অন্য মাত্রা দিয়ে দেবে। এবার পালা চেরি অন টপ অফ দ্য কেক। কি মানে বুঝলে না? একটা স্পেশাল তড়কা বানাবো। এই তড়কাটার জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে সামান্য ঘি নিয়ে নিয়েছি এবং তাতে কস্তুরি মেথি আর বেঁচে থাকা সেই ভাজা মশলাটা দিয়ে হালকা নেড়েচেড়ে পুরো চিকেনের প্রিপারেশনটার ওপর দিয়ে দেবো। এইভাবে একবার চিকেনের প্রিপারেশনটা বানিয়ে দেখো, দারুণ খেতে হয়। ও কিন্তু খাবে কি দিয়ে? দাঁড়াও, সেটারও সলিউশন দিয়ে দিচ্ছি। চিকেন প্রিপারেশনটা কিন্তু লুচি, পরোটা বা বাটার নান দিয়ে দারুণ যায়। বাটার নান বাড়িতে কিভাবে বানাবে এই দেখে নাও, বলে দিচ্ছি। একটা কাঁচের পাত্রের মধ্যে প্রথমে আমি নুন, পরিমাণ মতন চিনি আর 1.5 টেবিল চামচের মতন ইস্ট নিয়ে নেব। এবার এর মধ্যে ঈষদ উষ্ণ গরম জল দিয়ে মিশ্রণটিকে হালকা নেড়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে ছেড়ে দেব। কী করে বুঝবে তোমার মিশ্রণটি এবার ব্যবহারযোগ্য হয়ে উঠেছে? আধ ঘন্টা পর ঢাকা সরিয়ে দেখবে তোমার মিশ্রণটি যদি এরকম ফুলে পেঁপে ঢোল হয়ে ওঠে, তাহলে বুঝবে এবার তুমি পরবর্তী স্টেপের জন্য তৈরি। এবার আমি একটা পাত্রের মধ্যে ময়দা নিয়ে নিলাম এবং পরিমাণ মতন সাদা তেল ময়ম দেওয়ার জন্য, আর পুরো মিশ্রণটিকে আমি এই ময়দার মধ্যে ঢেলে দেব। তারপর জল দিয়ে ভালো করে আটার ডোয়ের মতন মেখে নেব। এটাকেও কিন্তু আমাকে 2 ঘন্টার জন্য রেস্টে ছেড়ে দিতে হবে। 2 ঘন্টা পর ঢাকা তুলে এরকম একটা দৃশ্য দেখতে পাবেন। 8 কাটা জায়গার মধ্যে একে ছেড়ে গেছিলাম, 4 কাটা জায়গা জুড়ে বসে আছে। এবার কিন্তু আমার ময়দার ডোটা পরবর্তী স্টেপের জন্য একদম তৈরি। এবার এর থেকে লেচি কেটে হালকা হাতে তেল মাখিয়ে ভালো করে বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে উপর থেকে হালকা করে আমি কালো জিরে ছড়িয়ে দিলাম। আপনি চাইলে জোয়ান কিংবা সাদা তিল, কালো তিলও দিতে পারেন। এবার এটাকে তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে এপাশ ওপাশ হালকা ব্রাউন হওয়া পর্যন্ত সেঁকে নেব। এবার তাওয়া থেকে নামিয়ে গরম অবস্থায় এর মধ্যে ভালো করে বাটার ছড়িয়ে দেব। বাটারে কিন্তু আমি এতটুকু কার্পণ্য করিনি। সহজ সরল উপায় ঘরে এইভাবে একবার বাটার নান বানিয়ে দেখুন। গ্রীষ্ম, বর্ষা যে কোনো ঋতুতেই কিন্তু আপনার মন এবং আপনার পেট দুটোই চরম তৃপ্তি লাভ করবে।